যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তেহরান। দেশটির ইতিহাসে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠান। এতে 1,50,00,000 থেকে 2 কোটি মানুষের অংশগ্রহণের আশা করছে ইরানি কর্তৃপক্ষ, এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। 6 দিনব্যাপী এই কর্মসূচি 4 জুলাই রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা কমপ্লেক্সে খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখার মাধ্যমে শুরু হবে। 6 জুলাই তেহরানের রাজপথে অনুষ্ঠিত হবে শোকযাত্রা। এরপর মরদেহ নেওয়া হবে পবিত্র নগরী কুমে। সেখান থেকে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় নেওয়া হবে, যেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পরে মরদেহ আবার ইরানে ফিরিয়ে এনে 9 জুলাই তার জন্মশহর মাশহাদে দাফন করা হবে। শেষকৃত্য উপলক্ষে ইরান জুড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ইরান জানিয়েছে বিশ্বের 30টিরও বেশি দেশের সরকারি প্রতিনিধি এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া 90টি দেশের ধর্মীয় নেতাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।